সকলকে স্বাগত। এখন গরমকালে একটু কম মশলার খাবার খেলেই কিন্তু ভালো হয়। একটা বেগুনের দারুণ রান্না করেছিলাম কম মশলায়, এটা খুবই ভালো খেতে হয়। সবাই বেগুন শুনেই নাক সিটকোবেন না, বেগুন যে কী ভালো রান্না আছে সে আর বলার নয়। এখন আমি যেটা রান্না করছি সেটা আমি 4 টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। এটা একটা বড় বেগুন, এটা ছোট বেগুন দিয়েও তৈরি করতে পারবেন। তো এখন এটা আমি কেটে নিয়েছি। এবার বেগুনটা রান্না করার আগে একটু হলুদকে জলে গুলে রেখে দেবো, এটা পরে ব্যবহার করব। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হলে পরে আমি বেগুনগুলো এতে ভেজে নেব। বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটা একটু গায়ে বেশ একটা কালার আসা অবধি ভেজে নিতে হবে। বেগুনটা ভালো করে হাই ফ্লেমে ভাজছি। কিছুক্ষণের মধ্যেই বেগুন ভাজা হয়ে গেছে, আর সব তেলটাও কিন্তু এতগুলো বেগুন তো সব টেনে নিয়েছে। বেগুনগুলো আমি সব তুলে নেবো। এখন ভাজা হয়ে গিয়েছে, এবার সাদা সাদা যে দিকটা আছে সেটা আরেকটু উল্টে পাল্টে দিয়ে ভাজছি। ব্যাস রেডি ভাজা, এবার তুলে নিলাম। এখানে আরেকটু তেল লাগবে, খুব বেশি না, একটু সামান্য 1 চামচ দিলেই হবে। আর একটু কালো জিরে দিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। বেশি ঝাল খেতে চাইলে আরও কয়েকটা দিতে পারেন, আমার এতেই চলে যাবে। আর যে হলুদের জলটা গুলে রেখেছি সেটা দিয়েছি, নুন দিলাম। এটা একটু ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে। এখন জলটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ভালো করে ফুটে গিয়েছে। আমি ভাজা বেগুনগুলো এতে দিয়ে দেবো। এটা একটু ভালো করে ফোটাতে হবে। বেগুনগুলো দিয়েছি, এখন খুব ভালো করে ফুটে গেছে। তো এতে শুধু ধনেপাতা কুচি, আর কোনো মশলা লাগবে না। এটা দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে। কী যে অপূর্ব টেস্ট হয় এর, একদম মশলা ছাড়া। খেয়ে একবার দেখবেন, তৈরি করে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। আর চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কার যে স্বাদটা সেটাই এতে সবচেয়ে ভালো লাগে। আর ধনেপাতার কাঁচা লঙ্কাগুলো ভাতের সাথে বেগুন দিয়ে সাথে মেখে খেতে খুব ভালো লাগবে। একবার তৈরি করে খেয়ে দেখবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্যে। আজকের মতো বিদায়।